আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভুনার রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন শুরু করা যাক মেন রেসিপি। আমি এখানে হাফ কেজি চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, দিয়ে দিছি স্বাদ মতো লবণ। হলুদ মরিচ দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নেব। এখন আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি 30 সেকেন্ডের মতো চিংড়ি মাছ ভেজে নেব। যখন দেখব একটু হালকা লাল হয়েছে, আমি উল্টিয়ে দেব মাছগুলি। এই যে দেখতে তো পাচ্ছেন, আমি মাছগুলি বেশি কড়া করে ভাজি নেই, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। মাছগুলো হয়ে গেছে, আমি বাকি মাছগুলো ভেজে নেব। এই যে আমার মাছের কালারটা কত সুন্দর ভাজা হয়েছে। এখন দিয়ে দিছি আমি 1 কাপ পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিছি 1 চামচ লবণ। লবণটা দিলে পেস্টটা তাড়াতাড়ি ভাজা হয়। এই যে পেঁয়াজের কালারটা আমার বাদামি কালার হয়ে গেছে। এখন দিয়ে দিছি আমি পেঁয়াজ বাটা 2 চামচ, দিয়ে দিছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আমি মশলাটা ভালো করে মেখে নিছি। এখন দিয়ে দিছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণ আমি একটু কমই দিছি, আগে লবণ দিয়ে দিছি, ভাজায়ও লবণ ব্যবহার করেছি। এখন দিয়ে পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিছি আমি মরিচ কুচি, দিয়ে দিছি আমি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, গোলমরিচ, এলাচ, দারচিনির গুঁড়ো, ঢাকনা দিয়ে আরো ভালো করে 10 মিনিটের মতো কষিয়ে নেব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেব। এই যে আমার মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি একটু ঝোল ঝোল রাখবো। এখন দিয়ে দিচ্ছি আমি মাছ। আমি এখন তরকারিকে 5 মিনিটের মতো জাল করে নেব। এই যে মাছটা আমার ঝোল টানানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি। আমি একটু নাড়াচাড়া করে মাছটা উঠিয়ে নেব। এই যে মাছের কালারটা কত সুন্দর হয়েছে, আপনারা দেখতেই তো পাচ্ছেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।